বাস মালিক সমিতির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বে বরিশাল নগর ঘেঁষা কীর্তনখোলা নদীর পূর্ব প্রান্তের চরকাওয়া বাস স্ট্যান্ড থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে শনিবার সন্ধ্যা থেকে রোববার পর্যন্ত চরকাওয়ার ৫টি রুটে বাস চলছে না। এসব রুটের শ্রমিকদের দাবি, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত বাস চলবে না। সুষ্ঠু একটা নির্বাচন চাই, আমাদের শ্রমিক আমরা খুব শান্তিতে থাকবো। আজকে একজন কালকে একজন আসে আমাদের গাইলখা মাঠটা ৫ তারিখের পরে, কারণ এরা তো শ্রমিকের নির্বাচনের মেম্বার চেয়ারম্যান না, এরা শ্রমিকের দুঃখটা কিভাবে বুঝবে। এদিকে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা মহা ভোগান্তিতে পড়ছেন। রোববার বিকেলে খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল থেকে কীর্তনখোলা পেরিয়ে চরকাওয়া পৌঁছে শত শত মানুষ বিপাকে পড়ছেন। সেখানে ভ্যান আর 3 হুইলার ছাড়া বিকল্প পথ নেই। এসব যানে ভাড়াও নিচ্ছে বেশি, যে কারণে যাত্রীরা 5টি রুটেই গত 24 ঘন্টা ধরে বিপাকে পড়েছেন। চরকাওয়া বাস মালিক সমিতির বর্তমান সভাপতি ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শাহাদাত হোসেন বলেন, চরকাওয়া থেকে 5টি রুটে 60টি বাস চলাচল করে। এগুলো হচ্ছে চরকাওয়া থেকে লাহারহাট, চরকাওয়া থেকে কাটাদিয়া, চরকাওয়া মাতব্বরের হাট, চরকাওয়া থেকে লক্ষ্মীপাশা এবং চরকাওয়া থেকে ডিসি সড়ক। তিনি বলেন, চরকাওয়ার বাস মালিক ও শ্রমিকরা চান দ্রুত নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে, কিন্তু মামুন খন্দকার গায়ের জোরে কমিটি করে নেতা বনে গেছেন। তার কমিটির শ্রম অধিদপ্তরের কোনো অনুমোদন নেই। তিনি দাবি করেন, শনিবার বরিশাল নগরে তার ফাইল ছিনতাই করে মামুনের কমিটির সম্পাদক আওলাদ হোসেন স্বপন। এ খবর সন্ধ্যায় শ্রমিকরা জানলে দুই পক্ষের মধ্যে হইচই ঘটার পর বাস চলাচল বন্ধ করে দেয়। তিনি বলেন, মালিক ও শ্রমিকের দাবি, নির্বাচনের মাধ্যমে কমিটি না হওয়া পর্যন্ত এখানকার 6টি রুটে বাস চলাচল বন্ধ থাকবে, যে কারণে শনিবার সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত কোনো ধরনের বাস চলছে না। তিনি আরও জানান, মামুন দৈনিক প্রতি গাড়ি থেকে 100 টাকা করে বাড়তি চাঁদা তুলছেন। তবে নতুন কমিটির দাবিদার ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুন খন্দকার বলেন, শাহাদাত বাস চলাচল বন্ধ করে রেখেছে, ওসি বলার পরও বাস ছাড়ছে না। তিনি দাবি করেন, এমপি মুজিবুর রহমান সরোয়ার তার নতুন কমিটি 3 মাস আগে অনুমোদন দিয়েছেন। আন্দোলনরত শ্রমিক মোহাম্মদ নাসির খান বলেন, নতুন কমিটি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলতেই থাকবে। দাবি আদায় না হলে আমরা আন্দোলন প্রত্যাহার করব না। সাবেক সভাপতির নাম শাহাদাত হোসেন, সে 2001 সাল থেকে মালিক সমিতির সভাপতি ছিল। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে সে আর মালিক সমিতি থাকতে পারেনি, তারা এসে দখল নিয়েছে আওয়ামী লীগেরা। আওয়ামী লীগ যাওয়ার পরে 5 তারিখের পর শাহাদাত মেয়ে কার্যক্রম শুরু করছে। করার পরে সে বিগত দিনে রাজনীতির পিছনে বহুত শ্রম দিয়েছে। বিএনপি শ্রম দেওয়ার পর আমাদের শ্রমিক দলের নিয়ে আসে মিটিং মিছিল করছে বরিশালে। বিগত দিনে দুর্দিনে যার জায়গায় কেউ সাহস করে নাই, সেই জায়গায় সে সাহস করে আমাদের শ্রমিক নিয়ে গেছে। নেওয়ার পরে কালকে তার কোর্টে কাগজপাতি নিয়ে গেছে। 1 তারিখ একটা কমিটি আসছে গেছে মাসের, আইসা তারা অবৈধভাবে তার কাগজপাতি ছিনিয়ে নিয়ে যায় করে বৈশা। বর্তমান যে কমিটি আসছে অবৈধভাবে একটা, তারা বিএনপি, ঠিক আছে, নেওয়ার পরে সেখানে বইয়ে তার সাথে হাতাহাতি মারামারি হয়েছে। যাক, সেটা হচ্ছে তাদের সাবজেক্ট, এখানে আমাদের সাধারণ শ্রমিকের কোনো সাবজেক্ট না। কিন্তু বাইরের যারা মালিকও না, শ্রমিকের লিডারও না, তারা অবৈধভাবে আমাদের শ্রমিকরে গালাগালি করে। সাধারণ শ্রমিক ক্ষিপ্ত হইয়া তাদেরকে মারতে প্রয়োজনে গাড়ি বন্ধ করে দিচ্ছে। আমরা কি দোষ করছি? আমাদের কেন গাড়ি দিল? আমরা এই কমিটি মানি না ভাই। আমরা চাই সুষ্ঠু নির্বাচন দিয়ে যে লিডার আসতে পারবে নির্বাচনে, সেই লিডার আমাদের কাছে ওয়েলকাম। এই প্রসঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরকাওয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন নাইস বলেন, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখানকার বিভিন্ন রুটে দৈনিক 30,000-এর অধিক মানুষ চলাচল করে, অথচ মালিক সমিতির ভাগবাটোয়ারা নিয়ে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। তিনি বলেন, বাস মালিক সমিতির কমিটি হওয়ার কথা ভোটে, কিন্তু যে দল ক্ষমতায় থাকে সে দলের নেতারা পকেট কমিটি করে দ্বন্দ্বে জড়ায়। এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন বলেন, বাস চলাচলের বিষয়ে মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।